আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট একটি বেগুনির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এভাবে বেগুনিটা বানালে বেগুনিটা 2-3 ঘন্টা আগে ভাজার পরেও অনেকটা ক্রিস্পি এবং ভিতরে নরম থাকে এবং খেতেও অনেক ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ এবং বেসনটা ভালো করে চেলে নেব, এতে করে কোনো লাম্পস বা দানা থাকলে সেটা চলে যাবে। বেসনটা চালা হয়ে গেলে আমি চালের গুঁড়া দিয়ে দিব 1/4 কাপ। এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। চালের গুঁড়াটাও আমি চেলে নেব। তারপর উপকরণ দুটো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি মশলা অ্যাড করব। মশলা দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 টিস্পুন। তারপর উপকরণগুলো আমি বেশ কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেব, যাতে কোনো জায়গা বেশি কম না থাকে, সব জায়গায় সমানভাবে মেশানো হয়। তারপর পানি অ্যাড করব অল্প অল্প করে, একবারই বেশি পানি ব্যবহার করব না, অল্প অল্প করে অ্যাড করে হ্যান্ড উইচ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটু সময় নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা আমি বলছি না, আপনাদের কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিতে হবে। ব্যাটারটা হয়ে গেছে। কিভাবে কনসিস্টেন্সিটা ঠিক আছে সেটা বোঝার উপায় হচ্ছে আঙুলটা ডিপ করার পর আঙুলটা ভালোভাবে ডিপ হয়ে চারপাশ থেকে কোট হয়ে আসবে। এখন ব্যাটারটা আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর বেগুন নিয়ে নিয়েছি, একটু মোটা করে কেটেছি, বেশি চিকন এবং বেশি মোটাও করিনি, যেমনটা দেখতে পাচ্ছেন। এভাবে বেগুনটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা বাটিতে করে আমি লবণ পানিতে বেশ কিছুটা সময় এটা ভিজিয়ে রাখবো। লবণ পানিতে বেশ কিছুটা সময় ভেজানোর ফলে যখন আমি ব্যাটারে এটা কোট করব, তখন বেগুনের গায়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। তো অবশ্যই আপনারা এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বেগুনিটা করার চেষ্টা করবেন। পানি দিয়ে দিচ্ছি এবং কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রেখে দেব 5 মিনিট। এরপর ব্যাটারটাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল মিশিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা গরম অবস্থায় দিতে হবে। তারপর ব্যাটারটাতে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাটারে সয়াবিন তেল দেওয়াতে যখন আমি বেগুনিটা ভাজবো তখন বেগুনিটা খুব কম তেল টানবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। ব্যাটারটার সাথে মিনিট খানেকের মতো সব উপকরণগুলো ভালো করে বিট করে নেব। তারপর 5 মিনিট পর সেই বেগুনগুলো পানি ঝরিয়ে ব্যাটারে কোট করে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর ফ্লেমটা মিডিয়াম টু লোতে নিতে হবে এবং বেগুনিগুলো ভেজে নিতে হবে। বেগুনিগুলো ব্যাটারে কোট করে দিয়ে দিচ্ছি। এরপর একটি চামচ দিয়ে উপরে তেল আমি উঠিয়ে দিচ্ছি। এভাবে তেল উঠিয়ে দিলে যখন বেগুনিটা আমি উল্টিয়ে দিব তখন আর ব্যাটারটা উপর থেকে সরে যাবে না। উপর থেকে যখন ব্যাটারটা একটু হয়ে যাবে বেগুনিটা, তখন আমি উল্টে দিব। এতে করে বেগুনিটা বেশ ভালো সুন্দর ফুলে ওঠে। এখন আমি আরেকটা বেগুনি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে তেল উপরে উঠিয়ে দিচ্ছি এবং উল্টে দিব। এভাবে বেগুনিগুলো আমি বাদামি করে ভেজে নেব।
আগে দেওয়া বেগুনিগুলো আমার হয়ে এসেছে, কালার চলে আসছে এবং অনেকটা ক্রিস্পি হয়েছে। বেগুনিগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে বেগুনি ভাজলে আপনাদের ভাজার পরেও 2-3 ঘন্টা ক্রিস্পি থাকবে এবং খেতেও খুব ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।